আচ্ছা, আমরা তো বুকে একটু জ্বালাপোড়া করলে বা পেট একটু ফুলে গেলে বা পেট একটু ভারী হয়ে গেলে আমরা কি করি? গ্যাস্ট্রিকের ওষুধ খাই। তো আজকের একটা ভিডিও প্রতিবেদন আছে। ওইটা দেখলে আপনার মানে প্রাথমিক জ্ঞানটা আপনার আসবে যে আপনার এইসব জ্বালাপোড়া করলে এটা করণীয় কি? এটা কি জন্য হয়? তো সাথে থাকুন, ভিডিওটা দেখুন। আচ্ছা, গ্যাস্ট্রিকের সমস্যা বলতে আপনি আসলে কি বুঝেন? এটা কি পাকস্থলীর আলসার বুঝেন? নাকি পেটের গ্যাস হওয়া বুঝেন? নাকি আপনার হজমের সমস্যা বুঝেন? এই ৩ টা কিন্তু সম্পূর্ণই আলাদা জিনিস এবং এগুলোর চিকিৎসাও কিন্তু আলাদা। কিন্তু আমাদের একটা কমন ভুল যে বুকে জ্বালাপোড়া করা বা টক ঢেকুর ওঠা কিংবা গ্যাসের কারণে পেট ফেঁপে থাকা অথবা বদহজম হওয়া সবকিছুতেই আমরা কি করি? এই গ্যাস্ট্রিকের ওষুধটা খাই। চলেন বুঝি কোনটা কি? তো গ্যাস্ট্রিক কিন্তু একটা ল্যাটিন শব্দ। এর অর্থ হলো পাকস্থলী বা স্টোমাক। অর্থাৎ এই পাকস্থলীর বা স্টোমাকের সমস্যাই মূলত গ্যাস্ট্রিকের সমস্যা। এটা যে কোনো সমস্যাই হতে পারে এই পাকস্থলীর। তো গ্যাস্ট্রিকের সমস্যায় মূলত আমাদের পাকস্থলীতে প্রদাহ বা কখনো কখনো এরকম ঘা হয়ে যায় বা আলসার তৈরি হয়। তো সেই ঘাতে যখন আমাদের এই পেট থেকে তৈরি হওয়া এসিডগুলো গিয়ে লাগে, তখনই আমাদের প্রচুর জ্বালা হয় এবং আমাদের বুক পেটে জ্বালা পড়াটা এই কারণেই মূলত হয়ে থাকে। আবার যখন এসিড পেট থেকে আমাদের খাদ্যনালীতে উপরের দিকে উঠে আসে, তখনই আমরা টক ঢেকুর এবং বুকে জ্বালা পড়া অনুভব করি। তো আপনি যদি এইসব সমস্যার জন্য এই গ্যাস্ট্রিকের ওষুধ খান, তাহলে একটা সাময়িক আরাম পাবেন। তবে দীর্ঘদিন ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা এগুলো খেয়ে থাকি, যেটা কখনোই উচিত না। কারণ এই ওষুধ দীর্ঘদিন ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে হজমের সমস্যা হতে পারে এবং পেটে ক্ষতিকর জীবাণু বাড়তে পারে অথবা ইনফেকশনের ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। আর গ্যাসের যে সমস্যাটা, সেটা হয় মূলত আমাদের এই বৃহদন্ত্রে, পাকস্থলীতে নয় কিন্তু গ্যাসের সমস্যা। আমাদের খাবারের কিছু উপাদান আছে যেগুলো আমাদের পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে হজম না হয়ে সরাসরি আমাদের এই বৃহদান্ত্রে চলে আসে। তো আমাদের তখন বৃহদান্ত্রে থাকা ব্যাকটেরিয়াগুলো সেই খাদ্যকে ভেঙে গ্যাস তৈরি করে। এটা কিন্তু একটা নর্মাল মেকানিজম। দিনে 23 বার পর্যন্ত গ্যাস বের হওয়া কিন্তু একটা স্বাভাবিক মেকানিজম। তো এই সমস্যায় যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান, তবে তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই, কারণ গ্যাস্ট্রিকের ওষুধটা শুধুমাত্র এই পাকস্থলী এবং পাকস্থলীর প্রথম অংশ পর্যন্তই কাজ করে। তবে যদি এই গ্যাসের সমস্যার জন্য আপনার পেটটা অতিরিক্ত ফুলে থাকে বা আপনার ওজন কমে যায় এর সাথে, অথবা হলুদ ফেনাযুক্ত ডায়রিয়া দেখেন কিংবা আপনার পায়খানার সাথে রক্ত যায়, তবে এটা কিন্তু অন্য রোগের লক্ষণ হতে পারে। আবার আপনার হজমের সমস্যা হবে যখন আপনি যদি দ্রুত খান, তখন আপনার এই বড় খাদ্য আমাদের এরকম ছোট ছোট খাদ্যকণায় রূপান্তরিত হতে পারবে না। ফলে খাওয়ার হজমেও কিন্তু সমস্যা হবে। আবার আপনি যদি অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খান, সেগুলো কিন্তু বড় বড় পার্টিকেল থাকে, যেটা এই ধরনের ছোট ছোট পার্টিকেলে রূপান্তরিত হতে কিন্তু সময় লাগে। আবার বয়স বাড়লে এই ছোট ছোট খাদ্যকণাগুলো শরীরে শোষণ করার জন্য যে এনজাইম, সেটাও কিন্তু দুর্বল হয়ে যায়। ফলে এই পাথওয়েটাও দুর্বল হয়ে গিয়ে আমাদের খাবার হজমে কিন্তু ধীরগতির করে দেয়। এসব সমস্যাতেও যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খান, তবে এগুলো কোনো কাজই করবে না। মূলত চিকিৎসকের পরামর্শ ছাড়া সব সমস্যাতে আন্দাজি ও গ্যাস্ট্রিকের ওষুধ খেলে শুধু শুধু আপনার টাকারই অপচয় হবে। তো আসলে এক ভিডিওতে কিন্তু সব বিস্তারিত বলা সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। তা আপনি যদি চান কোনটা সম্বন্ধে বিস্তারিত জানতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। সেগুলো নিয়ে আলাদা ভিডিও বানিয়ে সেগুলোর সমস্যা এবং সেই সমস্যা ধরে সমাধান বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এই পেজে ফলো দিয়ে রাখুন এবং ভিডিও শেয়ার করে সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দেবেন। তো সচেতন হন, সুস্থ থাকুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন। ওকে, সালাম আলাইকুম।